नमस्कार बंधुरा केमन आछो सबाई। आमी सुप्रिया आबार चले एसेछि नतून एकटा ब्लग भिडियो निये। दिनटा छिलो नील षष्ठीर दिन। सकाल सकाल स्नान करे आमी आर आमार मेये पूजा दिते बसे पड़ेछि। बोलो केमन आछो? भालो आछो? आमी भालो आछि। এটা আমার ছোট্ট গপু সোনা। এবার আমার গপু সোনাকে স্নান করাবো। প্রত্যেক দিনের মতো আমি রোজই গপু সোনাকে স্নান করাই এবং নতুন জামা পরাই। সবাই বলো আমার গপু সোনাকে কেমন লাগছে। কিছুক্ষণ পরে আমার মাম্মাম্মাও হাজির হয়ে গেল। ও ঠাকুর পূজা দেবে। আমাকে তো পূজাই দিতে দিচ্ছিল না, খালি বদমাশি করছিল। তবে যাই হোক, আমি আর আমার মামা মিলে দুজনে পূজাটা তাড়াতাড়ি সেরে ফেললাম। এরপর সন্ধ্যা হতেই আমরা বাড়ির সবাই বেরিয়ে পড়লাম বাবার মন্দিরে, বাবার মাথায় জল ঢালতে। বাড়ি থেকে যাওয়ার পথে আমাদের এই কালী মন্দিরটি পড়ে। এই কালীমা প্রচুর জাগ্রত। কার্তিক মাসেই পুজো হয় সেই কালীমা। তো কালীমার কাছে আগে ধূপ মোমবাতি জ্বালিয়ে তারপরে এবার আমরা সবাই মিলে চলে যাব বাবার মন্দিরে। সত্যি বলতে আমার এই সাদামাটা জীবনে খুব ভালো লাগে। আর খুব একটা সাজগোজও আমি পছন্দ করি না। আমি যেমন আমি তেমন, আমি কারোর মতো হতেও চাই না। দেখো গল্প করতে করতে চলে এলাম বাবার মন্দিরে। তো এটা হচ্ছে সেই আমার বাবার মন্দির। মন্দিরে ভিড়ও ছিল মোটামুটি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে অবশেষে সুযোগ এলো বাবার মাথায় জল ঢালা। প্রথমে বাবার মাথায় জল দিলাম। জল ঢালার পর বেলপাতা, ফুল দেখবো আর যা কিছু ছিল বাবার মাথায় দিল। ভিডিওটা সবাই দেখো কিন্তু, আশা করি সকলেই ভালো লাগবে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন এটা আমার শাশুড়ি মা। আমার মাথায় জল ঢালার পর আমার মেয়েকে মোমবাতি ধূপ জ্বালালাম, জ্বালিয়ে ঠাকুরের আরতি করলাম। এরপর আমরা চলে গেলাম আরেকটা মন্দিরে। পুকুরের পাড় ধরে দেখো কতটা সুন্দর। দেখতে দেখতে চলে এলাম বাবার আরেকটা মন্দিরে। এখানে শিব উঠেছিল। এখানে প্রচণ্ড ভিড় ছিল। তো অনেক কষ্টে বাবার সামনে গিয়ে ধূপ আর মোমবাতিটা জ্বালতে পারলাম। কতটা ভিড় তো দেখতেই পাচ্ছ, আর তেমন গরম ছিল ভিতরে। এই মন্দিরটি বাবা অপেশ্বরের মন্দির। এই মন্দিরে সবাই ঠাকুর ছিল। তো আমি ওখানে গিয়ে ধূপ মোমবাতি
হাতে ছিলে দিয়েছিলাম। ঠাকুরের কাছে পুজো দেওয়ার পর আমরা চলে এলাম ঠিক এই সাইডের দিকে। এখানে যে যার চাল বাতাসা যে যা ফল টাকা পয়সা ফল এখানে আমরা দিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই